ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আজ সপ্তম দিনে গড়েছে। দেশ দুটি যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে আজ তেহরানের প্রধান বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার ভোরে শহরটিতে আবারও হামলা শুরু হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরানে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিমানবন্দরে অনেক বিমান চলছে। মেহরাবাদ বিমানবন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। গতকাল শুক্রবার স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তায় বলা হয়, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল তেহরানের এক নারী বাসিন্দা জানান, এখন প্রায় প্রতিদিন এবং প্রতি কয়েক ঘন্টা পরপর হামলা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলাকে তাদের অভিযানের পরবর্তী ধাপ হিসেবে বর্ণনা করেছে। এর আগে গত 4 মার্চও এই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে, যার মধ্যে বিমানবন্দরে হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।